হ্যালো এভরিওয়ান, শুরু করছি আমার আজকের বাংলা ক্লাস। কেমন আছো সবাই? ভালো তো? বেশ। আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মহুয়ার দেশ। আজকে পর্ব 4। কবি সমর সেনের লেখা এই কবিতাটির এর আগে আমার 3টে ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। 3টে ক্লাসে আলোচনা হয়ে গেছে। একটা ক্লাসে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, আরেকটা ক্লাসে ওভারঅল ডিসকাশন, 3 নম্বর ক্লাসে লাইন ধরে ধরে তার ব্যাখ্যা করিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। আজকে তাহলে যেটা আমি সবসময় করে থাকি সেটা হচ্ছে প্রশ্নোত্তর আলোচনা, বিশেষভাবে এমসিকিউ আর এসএকিউ। কারণ ছেলে মেয়েদের সবচেয়ে অসুবিধের জায়গাগুলো হচ্ছে এটাই। কারণ এটার জন্য বই সবসময় আমরা যেটা বলি যে খুঁটিয়ে পড়তে হবে এবং ঠিক ঠিক টু দ্য পয়েন্টে আনসারটা করতে হবে। তো সেইগুলোর প্র্যাকটিসের জন্যই আজকের এই প্রশ্নোত্তর পর্ব। কেমন? প্রথমে তাহলে এমসিকিউ বেসড কোয়েশ্চেন বলাই হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন, ঘুম, ধুলোর কলঙ্ক, গভীর শব্দ। আনসার ক। তাহলে উত্তর হচ্ছে ক, ক্লান্ত দুঃস্বপ্ন। আশা করি আমাদের সবারই বই খুব ভালো করে পড়া আছে, সেই জন্য আনসারগুলো আমরা আলোচনা করতে করতে যাচ্ছি। আমার ক্লান্তির উপরে ঝরুক বকুল ফুল, মহুয়া ফুল, শিউলি ফুল, মহুয়ার গন্ধ। খেয়াল করবে কবি বলছেন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল আর নামুক মহুয়ার গন্ধ। কাজেই অনেকেরই হয়তো মনে হতে পারে যে খ আর ঘ অপশন দুটো খুব কাছাকাছি, একই। একদমই নয়। ঝরুক যেখানে রয়েছে সেখানে কিন্তু অপশন খ, সেটা হলো মহুয়া ফুল। ক্লিয়ার সবার কাছে? এবারে আমি যাচ্ছি পরেরটায়, 1.3। মহুয়ার দেশ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রথম ক্লাসেই করানো ছিল এটা আমার। অপশন গ, সেটা হচ্ছে কয়েকটি কবিতা। এখানে তাহলে অপশন নাম্বার লিখে দিলাম গ, আর অপশনটাও লিখে দিচ্ছি কয়েকটি কবিতা। এবারে হচ্ছে 1.4। মাঝে মাঝে শুনি। মাঝে মাঝে কি শোনা যায়? নদীর জলের শব্দ, যানবাহনের শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, কয়লা খনির শব্দ। খেয়াল করবে একটা জায়গায় রয়েছে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাহলে অপশন ঘ চলে আসবে, সেটা হলো কয়লা খনির শব্দ। কেমন? কয়লা খনির শব্দ। এবার কি বলা হচ্ছে? পথের দুধারে ছায়া ফেলে দেবদারু গাছ, শাল গাছ, মহুয়া গাছ, শিমুল গাছ। পথের দুধারে ছায়া ফেলে দেবদারু গাছ। কেমন? তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন ক, দেবদারু গাছ। হয়ে গেল। এবারে কি বলা হচ্ছে? এবারে আমি এসএকিউতে চলে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি যে আমি টেস্ট পেপার দেখে এমসিকিউ এখানে কিছু দিয়েছি, আর কিছু এমসিকিউ আমার শর্টসে দেওয়া থাকছে। সুতরাং যারাই আমার ভিডিওগুলো ফলো করছো তারা অতি অবশ্যই শর্টস যেগুলো থাকছে সেগুলো ফলো করো,
কারণ শর্টস আর ভিডিও মিলে টেস্ট পেপারের মোটামুটি প্রায় সবই এমসিকিউ এসএকিউ কিন্তু করানো থাকছে, তোমাদের এনাফ স্টক যাতে থাকে। কেমন? এবারে এসো এসএকিউতে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? ভীষণ ভীষণ আসে এই কোয়েশ্চেনটা। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক শিল্প সভ্যতার দূষণজনিত ধোঁয়ায় পরিপূর্ণ পরিবেশকে বোঝানো হয়েছে। কেমন? তাহলে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? নাগরিক শিল্প সভ্যতার দূষণজনিত ধোঁয়ায় পরিপূর্ণ যে পরিবেশ সেইটাকে বোঝানো হয়েছে। নেক্সট 2.2 কি আসছে? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে কি হয়? এখানে অর্থাৎ মহুয়ার দেশে, খেয়াল করতে হবে, মহুয়ার দেশে অসহ্য নিবিড় অন্ধকারে কবি সমর সেন মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনতে পান। ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? নেক্সট 2.3 অনেক অনেক দূরে আছে। অনেক দূরে কি আছে? অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। অনেকেরই একটা ধারণা আছে যে অনধিক 20 শব্দে উত্তর যখন, তখন এটা ওটা সেটা দিয়ে শব্দ সংখ্যাটাকে ওই 20-র কাছাকাছি আনা বা এরকম কিছু। এরকম ধরনের ভুল ধারণা থেকে বেরিয়ে আসবে, কারণ এসএকিউ সবসময় হচ্ছে একদম টু দ্য পয়েন্টে আনসার দেওয়া। ঠিক যেটুকু তোমাকে চেয়েছে তার বেশি একটা কথাও নয়, তার কমও একটা কথাও নয়। যেখানে দরকার সেখানে উৎস দেবে, যেখানে দরকার নেই সেখানে উৎস দেবে না। যেমন এখানে একদম স্ট্রেট আনসার, সেখানে হয়তো আমার শব্দ সংখ্যা 20 কেন, হয়তো দেখা গেল যে 10টা মতো হয়তো হয়েছে, ব্যাস ওটাই যথেষ্ট। কারণ ওটাই আমার টু দ্য পয়েন্টে আনসার, যে অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, ব্যাস, আর বেশি কিচ্ছু দরকার নেই। নেক্সট এবার কি আছে? 2.4 ঘুমহীন তাদের চোখে হানা দেয়।
কাদের চোখে কি হানা দেয়? কয়লা খনির মজুরে পরিণত হওয়া মহুয়ার দেশের আদিবাসীদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। খেয়াল করো, আমি কিন্তু এখানে শুধু কয়লা খনির মজুর বা কয়লা খনির শ্রমিক আনলাম না। আমি এখানে কি বললাম? কয়লা খনির মজুরে পরিণত হওয়া মহুয়ার দেশের আদিবাসীদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। ঠিক আছে, নেক্সট এবার 2.5, গভীর বিশাল শব্দ। কিসের শব্দের কথা বলা হয়েছে? কবি সমর সেন মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির যে গভীর বিশাল শব্দ শুনতে পান, তার কথাই এখানে বলা হয়েছে। হয়ে গেল ক্লিয়ার? এবার লাস্ট কোয়েশ্চেন যেটা আমি দিয়েছি, অলস সূর্য দেয় এঁকে। সূর্যকে অলস বলা হয়েছে কেন? এটার আনসারও আমার প্রথম ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম, যেটা আমি এবার এখানে উত্তর হিসেবে দিয়ে দিচ্ছি। সূর্য সারা দিন ধরে জগৎবাসীকে আলো ও উত্তাপ দানের পর সন্ধ্যায় অস্ত যেতে বসেছে। তার হাতে এখন কোনো কাজ নেই, তাই সে অলস। খেয়াল করো, যে অস্তগামী বলেই যে অলস তা কিন্তু নয়। সে সারাদিন ধরে কাজ করেছে, এখন তার কাজ ফুরিয়েছে, সে অস্তে যেতে বসেছে, তার হাতে এখন কোনো কাজ নেই, আর সেই জন্যেই সে অলস। ক্লিয়ার সবার কাছে? তো যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে আমার এই ভিডিওগুলোর পাশাপাশি আমি যে শর্টসগুলো দিচ্ছি সেখানেও কিন্তু তোমরা বাকি MCQ SAQগুলো পেয়ে যাবে, যাতে তোমাদের স্টক রেডি থাকে। কেমন? কাজেই দুটোই পাশাপাশি দেখতে থেকো, যাতে পরীক্ষার জন্য পড়াশোনাটা যথেষ্টভাবে তোমাদের করতে সুবিধা হয়।
কেমন চ্যানেল যে লাইকস সাবস্ক্রিপশন এগুলো আমার বলাই রয়েছে, এগুলো আমি আর আজকে নতুন করে কিছু বলছি না। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।